নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 12 বছর পূর্ণ কন্যাশ্রী প্রকল্পের 2013 সালে 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। 12 বছর পর প্রকল্পের সফলতার খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। মার্কিন প্রশাসনের চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। আর ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী ট্রাম্প, এমনই মন্তব্যে বিতর্কে মাস্কের সংস্থা এক্স এর এআই চ্যাটবট গ্রোক। তারপরই শোরগোল আমেরিকার রাজনৈতিক মহলে। প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কিংবদন্তি হকি তারকা ভেসপেজ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। দিল্লিতে নির্বাচন কমিশনে মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করা হয়েছিল বুধবার। সেখানেই তাকে সময় বেঁধে দিল কমিশন। সাসপেন্ড করতেই হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কার্যত বার্তা দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি। রাজ্যের 4 অফিসার সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ডেকে বুঝিয়ে দিয়েছে যে ওই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আগামী 21 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে। রাজ্যের 2 ইআরও, 2 এইআরও এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ভোটার লিস্টে ভুয়ো নাম তোলার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল অফিসাররা তাদের আইডি শেয়ার করেছেন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে। তাদের সাসপেন্ড করার ও তাদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে কমিশন। সেই ব্যবস্থা না হওয়ায় বুধবার পান্তকে তলব করা হয়েছিল দিল্লিতে। বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের এইআরও তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং ওই কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল। গত সোমবার রাজ্যের তরফ থেকে জানানো হয় এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ কারোর বিরুদ্ধে এফআইআর করা হয়নি, কাউকে সাসপেন্ডও করা হয়নি। চিঠিতে আরও বলা হয়েছে যে এই সমস্ত অফিসারদের কাজের ক্ষেত্রে অনেক বেশি চাপ থাকে, তাই কর্মীদের সঙ্গে আইডি শেয়ার করে থাকেন। সূত্রের খবর, কমিশনের দেওয়া চিঠির নির্দেশ কেন কার্যকর হয়নি সেই নিয়েই ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুখ্য সচিব মনোজ পান্তকে। 4 অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কমিশনের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার এখন কি পদক্ষেপ করেছে তার রিপোর্ট সহ তুলে ধরতে হয়েছে মুখ্য সচিবকে। বৈঠকে উঠে এসেছে আইনি এখতিয়ার সংক্রান্ত ইস্যু। এসআইআর প্রত্যেকটা রাজ্যে বাস্তবায়ন করতে কমিশন যে বদ্ধপরিকর তাও বুঝিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। কমিশন ব্যাখ্যা করেছে যে এক্ষেত্রে আইনি এখতিয়ারের মধ্যেই পুরো কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, নির্বাচন বিধি লাগু না হতেই রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালে 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। তারপর পেরিয়েছে 1 যুগ। বৃহস্পতিবার 12 বছর পর এই প্রকল্প কতটা সফল তারই খতিয়ান দিয়েছেন মমতা। একই সঙ্গে তার বিশেষ বার্তাও রয়েছে কন্যাশ্রীদের জন্য। বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালের 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। তারপর পেরিয়ে গেছে 1 যুগ। আজ 12 বছর পর এই প্রকল্প কতটা সফল তারই খতিয়ান দিয়েছেন মমতা। একই সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন কন্যাশ্রীর মেয়েদের জন্য। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ 12 বছরে পা দিল। সারা বিশ্ব, সারা দেশ এবং সারা বাংলার সব কন্যাশ্রীদের জানাই অভিনন্দন। এই পোস্টেই তিনি উল্লেখ করেছেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনো সরকারি প্রকল্প ফেলতে পারেনি। পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, ইউনেস্কো এই প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে। 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়ে কন্যাশ্রী জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার। মমতা দাবি করেছেন, এতদিনে রাজ্যের 93 লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে এবং তাদের হাতে পৌঁছে গেছে প্রায় 17,500 কোটি টাকা।
বার্তায় মেয়েদের উদ্দেশ্যে তার বক্তব্য, জীবনে বড় হও, দেশের ও রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে, বিশ্বে সম্মানের মুকুট মাথায় পড়বে। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি ছবি পোস্ট করেন, যাতে লেখা, আমি কন্যাশ্রী, আমি ভবিষ্যতের অনন্যা। ইউনেস্কোর পুরস্কার জয়ের প্রসঙ্গ উঠে এসেছে তার পোস্টারে। উল্লেখ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। নির্দিষ্ট বয়সে পৌঁছানো ছাত্রীদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়, যা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। স্কুল বা কলেজ থেকেই সহজে ফর্ম সংগ্রহ করে নাম নথিভুক্ত করা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যমগ্রাম রুটেও চলবে মেট্রো, এই পরিকল্পনা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা এবার বাস্তবায়িত হওয়ার পথে। তবে মধ্যমগ্রাম নয়, বারাসাত নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে। রেলমন্ত্রী থাকাকালীন বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের মধ্যেই পাতাল পথে চালু হয়ে যাবে এই ইয়োলো লাইনের নোয়াপাড়া থেকে মধ্যমগ্রাম মাইকেলনগর পর্যন্ত মেট্রো পরিষেবা। এরই মধ্যে আসার খবর শোনা গেল বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে। এই কাজ শুরু করতে ইতিমধ্যেই মেট্রোর তরফে মধ্যমগ্রামের 4টি এবং বারাসাত শহরের 5টি এলাকায় সয়েল টেস্ট করতে 2 পৌরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, বারাসাত থেকে কলকাতা এই পথে প্রত্যেকদিন প্রায় 2.5 লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের কথা ভেবেই উত্তর শহরতলির রেলের শিয়ালদা বনগা শাখার ভিড় কমানো সহ এয়ারপোর্ট থেকে 12 নম্বর জাতীয় সড়কের যানজটের হ্রাস টানতেই 2010 থেকে 2011 সালে বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেলপথটি 2টি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিরাটি এবং মাইকেলনগর। এর মধ্যে নোয়াপাড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই 2টি স্টেশন উত্তোলিত পথে, যশোর রোড স্টেশন থেকে বাকিটা পাতাল পথে। দ্বিতীয় অংশটি মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত। জমিজটের কারণেই এই অংশে মেট্রো রেল সম্প্রসারণের কাজের সমস্যা তৈরি হয়েছিল। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তোলিত পথে রেলপথ নির্মাণে আপত্তি জানিয়েছিল। তাই বারাসাত পর্যন্ত মেট্রো রেল পাতাল পথে হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পথের মোট দৈর্ঘ্য 11.85 কিলোমিটার। প্রস্তাবিত স্টেশনগুলি হল বিধানপল্লী, চৌমাথা সংলগ্ন মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়াম, কাছারি ময়দান, বারাসাত ইএমইউ কারশেড, যশোর রোডের কাছে জয়পুর এবং 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুরিপুকুর। মেট্রো রক্ষণাবেক্ষণের জন্য জয়পুরে ভূপথে ডিপো তৈরিও ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ সার্ভে করে ড্রয়িং তৈরির পথে সয়েল টেস্টের অনুমতি চেয়েছে। এরপর ধাপে ধাপে পরবর্তী কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছেন, শহরবাসীর এতে সুবিধাই হবে। মাঝে জাতীয় সড়ক থাকায় পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রশাসনের চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। আর ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিন দুয়েকের রাশিয়া সফরে তিনি বৈঠক করতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ায় গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন জয়শঙ্কর। রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি স্বরূপ ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে, কিন্তু আমেরিকা কেবল ভারতের ওপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্টই দুর্ভাগ্যজনক। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়ায় গিয়েছিলেন ডোভাল। ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলেই জানা গিয়েছে রুশ সংবাদ মাধ্যম সূত্রে। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি। এবার রাশিয়ায় যাচ্ছেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, 50% শুল্ক চাপার পরই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর জয়শঙ্করের রাশিয়া সফরের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। সূত্রের খবর, 20 এবং 21 আগস্ট রাশিয়ায় থাকবেন জয়শঙ্কর। তবে তেল কেনা বা দুই দেশের সম্পর্ক মজবুত করা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কিনা সেই নিয়ে কোনো কিছু জানা যায়নি। তবে রুশ তেল আমদানি নিয়ে আমেরিকা যতই রক্তচক্ষু দেখাক না কেন, ভারত তাতে পাত্তা দিচ্ছে না, তার প্রমাণ ডোভাল জয়শঙ্করের রুশ সফর। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই উত্তর দিয়ে ফের বিতর্কে ইলন মাস্কের সংস্থা এক্স এর এআই চ্যাটবট গ্রোক। জনৈক এক্স ব্যবহারকারীর প্রশ্নে গ্রোকের সোজা সাপটা উত্তর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আমেরিকার রাজনৈতিক মহলে। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই উত্তর দিয়ে ফের বিতর্কে ইলন মাস্কের সংস্থা এক্স এর এআই চ্যাটবট গ্রোক। জনৈক এক্স ব্যবহারকারীর প্রশ্নে গ্রোকের সোজা সাপটা উত্তর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের সূত্রপাত গত রবিবার। জনৈক এক্স ব্যবহারকারী মার্কিন ধনকুবের ইলন সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে প্রশ্ন করেছিলেন, আমেরিকার রাজধানীতে সবচেয়ে কুখ্যাত অপরাধী কে? জবাবে গ্রোক জানায়, ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী ডোনাল্ড ট্রাম্প। একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথিতে জালিয়াতির জন্য নিউ ইয়র্কে তার বিরুদ্ধে অন্তত 34টি অভিযোগ রয়েছে বলেও জানায় গ্রোক। আরেক ব্যবহারকারী জানতে চান, মার্কিন মুলুকে অপরাধমূলক কাজ কি কমেছে? উত্তরে গ্রোক আবারও লেখে, হ্যাঁ, 2025 সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ 26% কমেছে, যা পরিসংখ্যান অনুযায়ী গত 30 বছরের সর্বনিম্ন। তবে দোষী সাব্যস্ততা এবং কুখ্যাতের নিরিখে এখানকার সবচেয়ে কুখ্যাত অপরাধী প্রেসিডেন্ট ট্রাম্প। সেই কথোপকথন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন ওয়াশিংটনে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। শহরের পুলিশ বাহিনীর কেন্দ্রীয়করণ এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও ভাবছেন বলে জানিয়েছিলেন তিনি। সেই আবহেই প্রকাশ্যে এসেছে গ্রোকের এই বিতর্কিত মন্তব্য। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে গ্রোক। গত মাসেই অ্যাডলফ হিটলারের প্রশংসা করতে দেখা গিয়েছিল এই এআই চ্যাটবটকে। নতুন করে ইহুদি নিধনের আহ্বানও দিয়েছিলেন গ্রোক। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে প্রায় তলানিতে ঠেকেছে এক সময়ের দুই বন্ধু ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের পাশে ছিল টেসলা কর্তা। ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনে বিশেষ পদও পেয়েছিলেন। তার জন্য গড়ে দেওয়া হয়েছিল আলাদা একটি দফতরও। সরকারি দক্ষতা বিষয়ক সেই দফতরের কাজ ছিল অপ্রয়োজনীয় খরচে কাটছাট করে সরকারের সাশ্রয়ের ব্যবস্থা করা। কিন্তু সম্প্রতি ট্রাম্পের বড় ও সুন্দর বিল নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ শুরু হয়। ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি মাস্ক। সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। এতদিনে ট্রাম্প মাস্কের ঠান্ডা যুদ্ধও থেমেছে। সেই আবহে খোদ ট্রাম্পকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসল মাস্কের এআই চ্যাটবট। হাই নিউজ নেটওয়ার্ক। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে এর ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে এর ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এইভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, প্রথম বৈঠক যদি সফল হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আমরা ফের বৈঠক করব। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও থাকবেন। যদি রাশিয়া শান্তি চুক্তিতে অস্বীকার করে তাহলে ফল খুব খারাপ হবে। মস্কোর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতার জন্য রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হয়েছে, কিন্তু আমি বাইডেনের মতো কাজ করি না। সেই সময় আমি প্রেসিডেন্ট থাকলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুই হতো না। ট্রাম্পের সংযোজন, যদি আমরা মানুষের জীবন বাঁচাতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না।
গত 6 মাসে আমি 5টি যুদ্ধ বন্ধ করেছি। শুধু তাই নয়, আমরা ইরানের পারমাণবিক কার্যকলাপও বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত, শুক্রবারই আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প এবং পুতিন। বৈঠকের আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড নিজেদের দখলে আনতে আগ্রাসী রাশিয়া, যাতে করে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষির সময় কঠিন শর্ত আরোপ করতে পারেন পুতিন। মোদ্দা কথা, মার্কিন প্রেসিডেন্ট যতই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দাদাগিরি করতে আসুন, আলোচনার পুরো রাশটা যেন রাশিয়ার হাতেই থাকে, এমনটাই চাইছেন রুশ প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। শূন্যে এলোপাথারি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় পাকিস্তানের করাচিতে ঘটল বিপদ। গুলি লেগে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত 60-এরও বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে। শূন্যে এলোপাথারি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় পাকিস্তানের করাচিতে ঘটল বিপদ। গুলি লেগে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত 60-এরও বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এমনই খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছিল করাচির বিভিন্ন জায়গা। সকলেই নিজেদের মতো করে দিন পালনের পরিকল্পনা করেছেন। রাতে পরিবারের সঙ্গে সেই উদযাপন দেখতে বেরিয়েছিল আজিজাবাদের 8 বছরের এক শিশু। হঠাৎই গুলি তার শরীর ফুঁড়ে বেরিয়ে যায়, লুটিয়ে পড়ে রাস্তাতেই। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে ওই শিশুর পরিবার। তবে দ্রুত রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। কোরাঙ্গি এলাকাতেও একই কারণে স্টিফেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুধু আজিজাবাদ বা কোরিঙ্গা নয়, করাচির বিভিন্ন জায়গায় শূন্যে গুলি ছুড়ে উদযাপনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর উদযাপনের সময় গুলি লেগে আহত হয়েছেন অনেকেই। উদ্ধারকারী দল বিভিন্ন এলাকা থেকে আহতদের উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে দাবি পাকিস্তানের এক প্রতিবেদনে। করাচি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত তাদের খোঁজ চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হচ্ছে। এখনো পর্যন্ত 20 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পুলিশ। শূন্যে গুলি ছুড়ে উদযাপনের ঘটনা করাচিতে নতুন নয়। পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী গত বছর স্বাধীনতা দিবসে এই একই কারণে অন্তত 95 জন আহত হয়েছেন। শুধু স্বাধীনতা দিবস নয়, যে কোনো উৎসবে এই ধরনের উদযাপন হয় করাচিতে। চলতি বছরের জানুয়ারিতে নতুন বছর উদযাপনের সময়ও গুলি লেগে অন্তত 42 জনের মৃত্যু ঘটেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। ফের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা। সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্বাভাস মতোই সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তবে স্বস্তির খবর হলো প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপের সেভাবে কোনো প্রভাব পড়বে না। পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। সব মিলিয়ে কেমন থাকছে আবহাওয়া? বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম প্রায় সমস্ত জেলায় বৃষ্টিতে ভিজবে। অনেক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্যই। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। শুক্রবার ও শনিবারও একই রকম আবহাওয়া থাকতে পারে বলেই সম্ভাবনা। অন্যদিকে উত্তরে টানা ভারী বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অংশে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলায়। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবারও বৃষ্টি হবে। কিছুটা দাপট কমবে উত্তরবঙ্গে। শুক্রবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জেলায়, তবে কোনো সতর্কতা জারি নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।